চন্দ্রা, হে চন্দ্রা, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে? আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেছি। একটা ফোনও তো করবি বাবা। আমার কথা ভাববার সময় পেলে মা? মানে? এই মানেটাই তো আমি খুঁজছি। কি আলি করছিস তুই? কি হয়েছে তোর? শোন মা, শোন। আমি ঠিক আছি মা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আমার কথা কাউকে ভাবতে হবে না। আমি ভাববো না তোর কথা? কে ভাববে তাহলে? আমি যদি না ভাবি তাহলে কে ভাববে? মা প্লিজ ছাড়ো। আমি তো প্লিজ চন্দ্রা, জানি না রে, কানাজি কোন পাপের শাস্তি আমাকে দিয়ে চলেছে। নে। হ্যাঁ রে, বসুধা জানে? কে জানে, আমি বলতে পারবো না। অমন হাসি খুশি পরিবারটা। মানি, একটা কথা বলবে? বল না। এই সব কিছুর জন্য কি সত্যি অপর্ণা দায়ী? 100 বার দায়ী। অমন লক্ষ্মী বউ বাড়ি ছাড়া হলে চারদিক অন্ধকার হয়ে যাবে না? জানো তো, আমাদের বাড়ির লোকগুলো না সবাই কিরম পাল্টে গেছে। আজকাল কাউকে ভালো করে চিনতেই পারি না, একমাত্র লিলি আর নিতাইদা ছাড়া। ওভাবে বলিস না সৈকত। দিদি তার স্বামী আর সন্তান ছাড়া কিচ্ছু বোঝে না। বড্ড ভালো। সত্যি বড্ড ভালো মানুষ। মাঝে মাঝে কি মনে হয় জানো, এতটা ভালো মানুষ উনি না হলেই বরং পারতেন। ঠিক বলেছো মিশু, বিশ্বাস করো আমি শুধুমাত্র একটা কারণে না, মানে শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে আমি আছি এই বাড়িতে, সব মুখ বুঝে সহ্য করছি। না হলে আমি কবেই যে ওখান থেকে। আমি বলি কি সৈকত, তুমি বরং কটা দিন এই বাড়িতে এসে থাকো। আর পিহুটা তো সব সময় তোমার কথা বলে, কখন এই বাড়িতে আসবে। আর তোমার মানি তো। আমি জানি মিশু, আমার মানি নিজের মুখ ফুটে স্নেহ ভালোবাসার কথা না বললেও আমি সবটা বুঝতে পারি। এই দেখো না, আজকে যদি এখানে না এসে হোটেলে যেতাম, খেতাম অনেক কিছু, পেটে ভরতো, মনের খিদেটা মিটত না। চুপ করো, চুপ করো, চুপ করো, আর কেঁদো না মানি। সৈকত, আমি বলছিলাম কি, তুমি বরং কটা দিন এই বাড়িতে থাকো কি? না গো, আজকে উঠি, এখন তো বেশ শরীরটা সুস্থ হয়ে গেছে। আর কি বলো তো, আজকে যেটা পেলাম সেটা নিয়ে আরো কয়েকটা দিন চালিয়ে দিতে পারো। বাহ, খুব ভালো হয়েছে রান্না। এই বৌমা, তুমি করেছো? দাঁড়াও, আগে এটা খাই, তারপর তো দেবে। হ্যাঁ, খাওয়া যাচ্ছে বলছো? হ্যাঁ, তাই বই না। সব এত রাত হয়ে গেল, কেন যে কেউ খেতে বসছে না? আমি সেটা। ও বাবা, এ তো সব খেতে বসে গেছে। হ্যাঁ, ভালো ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। তোমরা পাশের বাড়ি মাসিমার সাথে গল্প করছিলে বলে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম। দেখো 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 কিরম লক্ষ্মী বউ এনেছি, দেখো। হ্যাঁ, কেমন সব দিকে নজর, শোনে আমি দেখছি, সবাইকেই দেখছি। কারো মন উড়ু উড়ু, কারো সবে হলো শুরু। ঠাস করে চর্মন। কারোর মন উড়ু উড়ু, কার মন? কার মন? বল বল বল। খারাপ তোমার? বৌদি আসার পর থেকে তো সকাল 8টা অব্দি ঘুম, বন্ধুদের সাথে গল্প, সবই করছো। ও বুঝলে বাবা, আমার বন্ধুরা বলছিল মা যেটিকে নাকি দেখেছে উচিয়ে পুচকা খাচ্ছে। ঠাস করে চর মারবো। অশুভ বাঁদর। হ্যাঁ, যেটিকে সেদিন ফুচকা খেতে দেখেছে। কোথায় দেখলি? কোথায় দেখলি? হ্যাঁ, আশ্চর্য। এর মধ্যে খেয়েছি আমরা।
ফুচকা দেখেছো দিদি কিরকম মিথ্যে কথা বলে? শেষ দিদি সেই পুজোর বাজার করতে গেলাম সে সত্যি ছোট, তোর পেটে যদি একটা কথা থাকে আমি কি করবো? হুট করে এমন বললো না, ফস করে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল সবের জন্য। তুই তো বললি, কেন বললি? ফস করে বলে ফেললাম। আচ্ছা তুই ওকে বকছিস কেন? কেন বলবো কেন ওরকম করে? বাজি। মা হ্যাঁ তোমরা বসো না, তোমাদের খাবারটা দিই। হ্যাঁ দিদি বসো। এই ধরো অপু আসেনি তো। অপু তুই খাবি না? এই তো হায় 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 হায়। খেতে বস দিদি বসো 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 দাঁড়াটা আসুন বসো। নেজু দিয়ে দে বাবা আমাদের গুলো। ও বাবু, ও বাবা দুধটা তুই দিদিকে দিস, দিদি দুধ রুটি খেতে ভালোবাসে। এনো ধর ধরো। অজয় আমি কিন্তু ভাত খাবো বাবা, আমার একটু অম্বল ভাব হয়েছে। দে দে ভাতটা আমায় দে, আমি নিয়ে নিচ্ছি। তুই ওদিকটা দেখ, এদের আর কি লাগবে না লাগবে। দে, তুই কি খাবি, ভাত না রুটি? যা হোক। তোকে ভাত দিয়ে আগে একটু। ও ছোট, আমাকে দুধ দিস না, বরঞ্চ ঠাকুরপোকে দুধটা দিয়ে দে। না 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 আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না। ও সব আমার হজম। বৌদি ও তুমি খা। তাহলে বরঞ্চ সুজন তুই খা, পড়াশুনো করিস, মাথা ঘামাতে হয়, তুই খা। এই রে জেঠি, না না, আমার বডি দেখেছো তো? এই ডাল ভাত খেয়ে কষ্ট করে বানানো বডি, যেমন মজবুত তেমনি টিকাও। তুমি একটা কাজ কর, তুমি এই দুধটা তোমার সোনা ছেলেকে দাও, দাদাকে, বুঝলে? ওর এখন খুব দরকার। ওই নেপো ছেলে কথা করে দিন দিন নেপোই বাড়ছে। না মা, আমার একদম লাগবে না, আমার প্রায় শেষ হয়ে গেছে খাওয়া। আচ্ছা থাক, কাল সকালে বরং এই দুধটা দিয়ে সবাইকে চা করে দেবো। কোথাও স্বাচ্ছন্দ্য, কোথাও সুখ। আচ্ছা, ঈশ্বর কাউকে সবটুকু দেয় না না? কে বলেছে হয় না? ভালোবাসার স্বাচ্ছন্দ্য আর একসাথে বসে হই হই করে এইভাবে ডাল রুটি খাবার সুখ, সেটা কি কম? কানাজি কোন পাপের শাস্তি আমাকে দিয়ে চলেছে। হ্যালো, হ্যাঁ মিস্টার দুবে। ও নেক্সট উইক আপনি ফিরে আসছেন? আচ্ছা, না না, মিনওয়াইল আমি আপনার পার্টনারের সাথে কথা বলেছি। হ্যাঁ, আমি এক কাজ করছি, আমি না হয় এদিকটা গুছিয়ে নিচ্ছি, আমরা তারপরে কাজে নামবো। না না ঠিক আছে, আমি রাজি, অ্যাবসলিউটলি। রাখি, হ্যাভ এ গুড টাইম। চন্দ্রা, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। কিন্তু আমার তো তোমার সাথে কোনো কথা নেই, তো ইচ্ছে করছে না অ্যাটলিস্ট। আর আমার ইচ্ছে হচ্ছে আমার শেষ কথা। আমি অন্যের মর্জিতে কিছু করি না তো। এনিওয়ে আমার ঘুম পাচ্ছে।
মা এটা কি? মা বলো না। ও মামা বলো না এটা কি? বলো না। ও মা বলো না মা। বলো না এটা কি? মা বলো না। জয়ী, এই জয়ী, কি হয়েছে? আমি তো জিজ্ঞেস করছি কি হয়েছে। আচ্ছা বসে বসে কেন এত দুশ্চিন্তা করছো তুমি? কিচ্ছু হয়নি। না না, আমি কিছু ভাবছি না তো। হ্যাঁ গো, তোমার কি লেখা হয়ে গেছে? খেতে দেবো? বসো বসো। জানো জয়ী, যখন একটা সময় ছিল যে আমার ভিতরে কতগুলো স্বপ্ন ছিল, আর তখন আমি সত্যি ভাবতাম যে একদিন আমি মস্ত বড় ডিরেক্টর হব। কিন্তু ঈশ্বরের মর্জির কাছে অবশেষে হার মানতে হলো। এখন আমি একজন স্ক্রিপ্ট রাইটার। তোমার দুঃখ হচ্ছে? না, একদম না। দুঃখ হবে কেন? আমি শুধু বলতে চাইছি, ওই ওপরে যে একজন আছেন না, সে তার মতো করে কলকাঠি নাড়ছেন, আর সেখানে তুমি, আমরা সবাই অসহায়। সত্যিটাকে অস্বীকার করার কোনো উপায় নেই জয়ী। তুমি কি বলতে চাইছো ওই বাড়িতে যা কিছু ঘটছে তার সবকিছু ভগবানের ইচ্ছে? কখনো না। সব কিছুর জন্য দায়ী একজন, তাকে ক্ষমা করা যায় না। তার কোনো ক্ষমা নেই। সবকিছুর জন্য দায়ী একজন, তার কোনো ক্ষমা। রাইট, এই দারুণ বলেছে তো। এক মিনিট দাঁড়াও, এক মিনিট। এ কি, তুমি আবার লিখতে বসলে? খাবে না? আরে দাঁড়াও খাবো। আগে আমার গল্পের খলনায়িকাকে সাজাটা দিয়ে নি। তার মানে সিম্পল। এই যে তুমি আমাকে একটা ক্লু দিলে না, মানে আমি খুব দ্বন্দ্বে পড়ে গেছিলাম, জানো তো কি করবো আলটিমেটলি গল্পটা। রাস্তা পেয়ে গেলাম। থ্যাংক ইউ জয়ী। দেখো দেবজিৎ, আমাদের জীবনের খলনায়িকাকে বাদ দেওয়াটা আমাদের হাতের মধ্যে নেই, কিন্তু তুমি তো তোমার গল্পের ভগবান। তাহলে সেখানে এই ধরনের মানুষকে বাদ দাও না কেন? অন্তত তোমার গল্পের চরিত্ররা জীবনে কিছুটা শান্তি পায়। তা কি হয় জয়ী? অমাবস্যার অন্ধকার না থাকলে পূর্ণিমার আলো তো নিরর্থক। তোমার জীবনে যদি কোনো দুঃখ না থাকে তাহলে সুখ তো অর্থহীন, তাই না? আমাদের এই যে নাটক, সাহিত্য, চলচ্চিত্র, এই সব কিছু তো জীবনকে কেন্দ্র করে, জীবনকে বাদ দিয়ে কোনো কিছুই নয়। তাহলে তুমি দিদিকে সমর্থন করো না? জয়ী, আমি তোমার দিদিকে কখনো সমর্থন করি না। এই যে তোমার দিদি যে ওই বাড়িতে একটা অশান্তির ঝড় তুলেছেন, সৈকতকে অপর্ণার থেকে আলাদা করে দিয়ে উনি ভাবছেন যে বিরাট একটা কাজ করেছেন, সেটা ভুল, একেবারে ভুল। বাধা যত প্রবল না, তার প্রতিরোধের ক্ষমতাও তত বেশি। ইয়েস, আজ হোক কাল হোক, একদিন ওই বাঁধ ভেঙে যাবে। বাবা, বাঁধ ভেঙে গেলে বন্যা হয় না?
ওয়ান্ডারফুল, ইয়েস ইয়েস, বন্যা হয়। আর সেই বন্যার ধরে যাবতীয় যা যা কিছু খারাপ মন্দ পচা সব ভেসে বেরিয়ে যাবে। হ্যাঁ, তারপর আবার একদিন নতুন সূর্য হবে, নতুন সকাল। হ্যাঁ, আমরা সবাই মিলে গাইবো। কি গাইবো? We shall overcome. Huh? We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Sorry. কি হয়েছে তোমার চন্দ্রা? তোমাকে এত অস্থির কেন লাগছে? তুমি যদি চাও আমাকে সবকিছু বলতে পারো। তুমি মিনামার সঙ্গেই বা এরকম খারাপ ব্যবহার কেন করছো? যতই হোক মিনামা তো তোমার মা। ভাগ্যিস তুমি আমায় বললে, নাহলে তো আমি প্রায় ভুলে গেছিলাম তোমাদের মীরা মা আমার মা। চন্দ্রা প্লিজ। দেখো, ছোটবেলা থেকে আমি এই বাড়িতে যা ভালো, যা সুন্দর, যা আমি আমার নিজের ভেবেছি, তা তো আমার না, এমনকি আমার মাও না। কারণ এই বাড়ির সবকিছু তো তোমাদের, না? এসব তুমি কি বলছো চন্দ্রা? তুমি কি আমাদের থেকে আলাদা নাকি? আলাদা তো বটে, কারণ তুমি রুদ্র স্ত্রী আর আমি। তুমি এখনো কিছুই ভুলে যেতে পারোনি? ভুলতে চাইলেই কি সবকিছু ভোলা যায়? আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ চন্দ্রা, তুমি মীরামার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করো না। তোমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, তুমি আমাকে বলো প্লিজ। তোমাকে কেন বলবো বলো তো? তোমাকে কেন বলবো? তুমি কে? আর তুমি আমাকে বলে দেবে আমি মায়ের সাথে কি কথা বলবো কি কথা বলবো না? সেটা তো হয় না, সেটা খুব অদ্ভুত। চন্দ্রা শোনো প্লিজ, আমরা কি সবাই মিলে একসঙ্গে মিলেমিশে আনন্দ করে থাকতে পারি না? কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? তুমি যে কথাগুলো বলছো না, যে প্রশ্নগুলো আমি এক্ষুনি করলে, খুব সহজ, সিম্পল। প্রত্যেকের জবাব কিন্তু খুব কঠিন। তোমার পক্ষে অ্যাডভাইস দেওয়া খুব সহজ, আমি জানি। আমার জায়গাতে তুমি দাঁড়িয়ে নি, তাহলে জানতে যন্ত্রণাটা কোথায়, কতটা গভীর, জানতে। আমি তো জানতে চাই চন্দ্রা, তুমি আমাকে বুঝিয়ে বলো। আমিও তো একটা মেয়ে, আমি নিশ্চয়ই বুঝবো। না, একজন সব পাওয়ার আনন্দে আত্মহারা, আর একজন সব হারিয়ে যন্ত্রণায় অস্থির। আমরা আসলে দুই মেরুর মানুষ। কখনোই তুমি আমায় বুঝবে না, আর আমি তোমাকে